আচ্ছা, ফার্স্ট অফ অল আজকে 12-এর ফার্স্ট ক্লাস স্টার্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম যে চ্যাপ্টার তোমরা আগে পড়েছো প্রতিফলন বা রিফ্লেকশন। তো এক্ষেত্রে কি হয়, তোমরা প্রথমে পড়েছিলে যে এরকম একটা প্লেন থাকে যার মধ্যে লাইট এসে পড়লো। তুমি যদি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো, লাইটটা এরকম করে বেরিয়ে গেল। এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয় আই, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয় আর। আইটাকে বলা হচ্ছে কি হলো আপাতন কোণ অথবা ইনসিডেন্স অ্যাঙ্গেল, আর আরটাকে বলা হচ্ছে গেল প্রতিফলন কোণ অথবা রিফ্লেক্টিং অ্যাঙ্গেল। এখন প্রতিফলনের সূত্র মতে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে গেল যে আপাতন কোণ আর প্রতিফলন কোণ দুটো ইকুয়াল হয়, এই কোণটা আর এই কোণটা ইকুয়াল হয়। সবাই জানো নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন মানে রেগুলার আর ইরেগুলার রিফ্লেকশন পড়েছো। এক্ষেত্রে সেটা নিয়ে কোনো মানে লাগবে না, এগুলো ছোটোবেলায় পড়েছিল, লাগবে না। এখানে ফার্স্ট অফ অল যেটা আসে, ধরে নাও মিরর বা দর্পণ বা মিরর তিন রকমের হয়। এক হচ্ছে কি হলো সমতল বা প্লেন, দু নম্বর হচ্ছে কি হলো উত্তল বা কনভেক্স, তিন নম্বর হলো অবতল বা কনকেভ। এখন সমতল দর্পণে কি হয়, সমতল দর্পণে যেটা হয় সেটা হচ্ছে গেলো আমরা নর্মালি বাড়িতে যে আয়নাগুলো ব্যবহার করি সেগুলো সমতল দর্পণ। একটা প্রশ্ন আসে যে ধরে নাও দুটো সমতল দর্পণ একটা অ্যাঙ্গেলে রয়েছে, ধরে নাও দুটো সমতল দর্পণ এটা থিটা অ্যাঙ্গেলে রয়েছে। তুমি যদি এখানে মানে তুমি এখানে দাঁড়িয়ে থাকো, অনেক সময় তোমরা বিউটি পার্লার বা সেলুনে গেলে যেটা দেখতে পাও সেটা হলো যে দেখবে তোমাদের সামনে যে আয়নাটা থাকে আর পেছনে যে আয়নাটা থাকে সেই আয়না দুটোর মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে, যে অনেকগুলো প্রতিবিম্ব বা ইমেজ তোমরা দেখতে পাও। লক্ষ্য করে দেখবে সামনে দিকে তাকালে পর 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 অনেকগুলো তুমি ইমেজ তুমি দেখতে পাও। তো এখানের ব্যাপারটা হচ্ছে গেল যে তুমি কতগুলো ইমেজ তুমি দেখতে পাবে, কতগুলো ইমেজ তুমি এক্ষেত্রে তুমি দেখতে পাবে। যদি তোমার এই দুটো মিররের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা থাকে তাহলে তুমি কতগুলো ইমেজ দেখতে পাবে। ফর্মুলাটা হচ্ছে গেল নাম্বার অফ ইমেজ হচ্ছে গেল 360 বাই থিটা -1, এটা হচ্ছে নাম্বার অফ ইমেজের ফর্মুলা। এখন ঘটনা যেটা সেটা হলো আমরা যখন প্রতিফলন পড়ি তখন দু রকমের প্রতিবিম্ব বা তোমার কি বলবো ইমেজের কথা জানতে পারি। একটা হচ্ছে কি হলো রিয়েল ইমেজ অথবা এটাকে বলে সদ্বিম্ব, আর এটা হচ্ছে কি হলো ভার্চুয়াল ইমেজ বা অসদ্বিম্ব। ইউটিউবে পড়ানোর সুবিধা একটা যে এই যে লেকচারটা এটা তোমার কাছে সেভ থাকবে, পরবর্তীকালে তুমি যদি মনে করো যে আরেকবার দেখবে তা তুমি দেখতে পাবে, এটা একটা সুবিধা। তো এখন রিয়েল ইমেজ বা সদ্বিম্ব কখন তৈরি হয় আর অসদ্বিম্বই বা কখন তৈরি হয়। ঘটনা হচ্ছে কি হলো যে সদ্বিম্বের জন্য যা থাকে সেটা হলো আফটার রিফ্লেকশন বা প্রতিফলনের পরে রশ্মিগুলো একটা পয়েন্টে গিয়ে মিলিত হয়, রিয়েলি মিলিত হয়, তখন আমরা রিয়েল ইমেজ পাই বা সদ্বিম্ব পাই। একে পর্দায়
ফেলা যায়, একে পর্দায় ফেলা যায়। কিন্তু একে পর্দায় ফেলা যায় না, মানে এটাকে স্ক্রিনে ফেলা যায়, এটাকে স্ক্রিনে ফেলা যায় না। সদ্বিম্ব কখন তৈরি হয়? সদ্বিম্ব তৈরি হয় লাইটগুলো যখন রিয়েলি মিট করে তখন। আর অসদ্বিম্ব বা ভার্চুয়াল ইমেজ কখন তৈরি হয়? যখন লাইটগুলো মনে হয় যেন কোনো একটা জায়গা থেকে আসছে। আমি ভার্চুয়াল ইমেজ বা অসদ্বিম্বের একটা উদাহরণ যদি আমি দিই, তাহলে কীরকম হবে? ধরা যাক এখন অসদ্বিম্ব বা ভার্চুয়াল ইমেজের যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরে নাও এটার মিরর আছে, তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, মানে আমাদের বাড়িতে যে আয়নাগুলো থাকে যেগুলো আমরা ইউজ করি সেগুলো দিয়ে যদি কথা বলি, তাহলে একটা লাইট ধরে নাও তোমার থেকে এর মধ্যে গিয়ে পড়ছে, মিররের মধ্যে গিয়ে পড়ছে, যেহেতু লম্বভাবে পড়ছে এটা আবার লম্বভাবে বেরিয়ে যায়, ঠিক আছে? এখন ঘটনা একটা যে তুমি একটা জিনিসকে তখনই দেখতে পাবে যখন ওর থেকে কোনো লাইট তোমার কাছে এসে পড়বে। তো এখন আরেকটা লাইট ধরে নাও এরমভাবে আসলো, এসে আবার এরকমভাবে বেরিয়ে গেল। এটাকে পেছন দিকে যদি বাড়িয়ে দেওয়া হয়, তুমি যদি এখানে চোখ রাখো, তুমি সবসময় লাইটের স্ট্রেট লাইনটা দেখবে, মানে তুমি সবসময় লাইটটাকে দেখবে ও যেন স্ট্রেট লাইন, মানে স্ট্রেট একটা জায়গা থেকে আসছে। এটা হচ্ছে লাইটের মোদ্দা গল্প। মানে লাইটকে কোনো তুমি এরকম ব্যাকা পথে আসতে দেখবে না, তুমি যখন এখানে চোখ রাখবে তুমি দেখবে এটা কোত্থেকে আসছে, এটা আসছে এখান থেকে, এটা আসছে এখান থেকে, তখন তুমি এখানে এর একটা ইমেজ দেখতে পাবে। এখন এই ইমেজটাকে তুমি সদ্বিম্ব বা অসদ্বিম্ব, রিয়েল না ভার্চুয়াল কোনটা বলবে? এটা আমরা বলবো হচ্ছে গেল অসদ্বিম্ব। কেন? তার কারণ হচ্ছে কি হলো যে এটা রিয়েলি এখানে গিয়ে লাইটগুলো মিট করেনি, লাইটগুলো এখানে গিয়ে মিট করেনি, আমরা এখানে চোখ রেখেছি, আমাদের মনে হয়েছে লাইটগুলো এখান থেকে আসছে, তার জন্য এটা হচ্ছিল অসদ্বিম্ব। অসদ্বিম্বের ইংরেজি হচ্ছে গেল ভার্চুয়াল ইমেজ। আমরা আয়নায় যে জিনিসটা দেখতে পাই সেই জিনিসটাকে আমরা কখনোই পর্দায় ফেলতে পারি না। তাহলে হয়তো অনেকেই হয়তো পর্দায় নিজেদের ছবিগুলো অত সুন্দর সুন্দর করে সেজে নিজেদের ছবিগুলো হয়তো পর্দায়, মানে স্ক্রিনের মধ্যে রেখে দিত, ওরকম একটা ভিডিও টিডিও করে রেখে দিত, মানে সম্ভব হয় না, দেখা যায় না, এটা মানে এটা বাজে একটা ব্যাপার অসদ্বিম্বের। তো সে যাই হোক, তো সমতল দর্পণ সবসময় কিন্তু অসদ্বিম্ব তৈরি করে, মানে প্লেন মিরর অলওয়েজ একটা ভার্চুয়াল ইমেজ ডেভেলপ করে। এবার আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে গেল দু রকম মিরর, একটা হচ্ছিল কনভেক্স, একটা হচ্ছিল কনকেভ, মানে উত্তল আর অবতল। এটা নিয়ে এবার কথা বলবো। যদি আমি উত্তল দর্পণ বা কনভেক্স মিরর নিয়ে যদি কথা বলি, কীরকম দেখতে হবে? এটা এর এই যে উত্তল যে তলটা আছে এই তলের ওপর লাইটটা পড়বে, এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হয় মেরু অথবা পোল। এই যে লাইনটা আছে এই লাইনটাকে বলে প্রধান অক্ষ অথবা প্রিন্সিপাল অ্যাক্সিস। বোঝা গেল? এবার এর একটা ব্যাপার আছে, যদি এটা আলটিমেটলি একটা সার্কেলের পার্ট, যদি তুমি একটা সার্কেল ড্র করো মনে মনে, তাহলে দেখা যাবে এটা একটা আলটিমেটলি সার্কেলের পার্ট। এই সার্কেলের যে সেন্টারটা আছে, এই যে সেন্টার, এটাকে বলা হয় হচ্ছে কি হলো বক্রতা কেন্দ্র অথবা সেন্টার অফ কার্ভেচার।
ঠিক আছে, তাহলে এই যে এইটুকু ডিস্টেন্সকে আমরা তাহলে কি বলবো? এইটুকু ডিস্টেন্সকে বলবো হচ্ছে গেল বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। বুঝতে পারলাম, এটা হচ্ছিল রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক সেমভাবে অবতল দর্পণের একই ব্যাপার থাকে। তো এবার অবতল দর্পণের ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই হয়। অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, আর এটা হচ্ছে হলো রে, মানে যে রশ্মি পড়ছে সেটা। অবতল দর্পণের ক্ষেত্রে কিরকম হবে? অবতল দর্পণের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ঠিক এরকম, এটাকে বলা হচ্ছে হলো কনকেভ অবতল দর্পণ। এদিকে লাইটটা এসে পড়ে। এখন ফোকাসটা কি? ফোকাস বা এটাকে ইংলিশে বলা হয় ফোকাস, আমরা নর্মালি বাংলাতেও আমরা ফোকাস বলেই থাকি। ফোকাসটা কি? ধরো না, উত্তল দর্পণের কথাই যদি আমি বলি আর অবতল দর্পণের কথা যদি আমি বলি, তাহলে দুক্ষেত্রে ফোকাসটা কিরকম হয়? এটা যদি উত্তল দর্পণ হয় আর এটা যদি অবতল দর্পণ হয়, খুব ভালো করে বুঝবে। এটা হচ্ছে গেল প্রিন্সিপাল অ্যাক্সিস। এই প্রিন্সিপাল অ্যাক্সিসের এবার এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস, এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি কিছু লাইট যদি পড়ে তাহলে কি হবে? প্রিন্সিপাল অ্যাক্সিসের লাইট পড়লে পরে এরা এদিকে চলে যায়। ঠিক আছে, এরকমভাবে চলে যায়। তো এরা পেছন দিকে, এদেরকে যদি তুমি ব্যাক করিয়ে দাও তাহলে মনে হবে যেন লাইটগুলো এই পয়েন্ট থেকে আসছে। এটা হচ্ছে গেল সেখানকার ফোকাস পয়েন্ট। লাইটগুলো কিন্তু অরিজিনালি এখান থেকে আসছে না, আমাদের মনে হচ্ছে লাইটটা এখান থেকে আসছে। তো এটা হচ্ছে গেল আলটিমেটলি ফোকাস পয়েন্ট। আর এক্ষেত্রে তুমি লাইটগুলো যদি প্যারালালি ফেলো তাহলে কি হবে? এখানে যদি প্যারালালি লাইটগুলো ফেলো তাহলে সেই লাইটগুলো কোনো একটা পয়েন্টে গিয়ে মিট করবে, সেটা হচ্ছে কি হলো এই পয়েন্টের ফোকাস। এখন মজার কথা হচ্ছে গেলো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? মানে সুবিধা অসুবিধাটা বা এখানে ডিফারেন্সটা কত? ডিফারেন্স হচ্ছে গেলো যে এখানে তোমার রিয়াল কোনো ফোকাস নেই, মানে এখানে লাইটগুলো কিন্তু রিয়েলি কোথাও মিট করছে না, এখানে কিন্তু রিয়াল কোনো ফোকাস নেই। রিয়াল ফোকাস কিন্তু রয়েছে এখানে, লাইটগুলো যেখানে অরিজিনালি মিট করছে সেখানে। ঠিক আছে, এখন এই আমরা সমস্ত রকমের ক্যালকুলেশন বা ডিস্টেন্স এখান থেকে নিয়ে ক্যালকুলেশনটা করি, সবসময় ক্যালকুলেশন এই পয়েন্ট থেকে হয়। মানে এটাকে যদি আমরা মেরু বলে থাকি বা পোল বলে থাকি, সবসময় ক্যালকুলেশন পোল থেকে হয়। ঠিক আছে, তো দুরকম ফোকাস পাওয়া গেল, একটা উত্তল দর্পণের আর একটা অবতল দর্পণের, বা একটা কনভেক্স লেন্স মিরারের, একটা হচ্ছিল কনকেভ মিরারে। তার মধ্যে একটা কথা বলে রাখি, পরীক্ষার সময় প্রশ্ন আসে যে তুমি কোনো মিরারকে ধরো কোনো একটা মিডিয়ামের মধ্যে নিয়ে গেছো, ধরো জলে ডুবিয়েছো, তাহলে তার ফোকাল লেন্থের কীরকম চেঞ্জ হবে? উত্তর হচ্ছে এটাই যে মিরারের ফোকাল লেন্থের কখনোই কোনো চেঞ্জ হয় না, তুমি ওকে যেখানে খুঁজি সেখানে নিয়ে যাও, তা সত্ত্বেও ওর ফোকাল লেন্থ বা মানে ফোকাস দূরত্ব সবসময় কিন্তু ফিক্স থাকে। ঠিক আছে, এবার আমরা কিছু জিনিস আছে সেই জিনিসগুলো একটু লিখি। ধরে নাও আমি যদি অবতল দর্পণ দিয়ে কোনো একটা মিরার মানে ইমেজ তৈরি করতে যাই তাহলে কীরকম হয়, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার এখানে অবজেক্ট আছে, প্যারালাল লাইট গেল, গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে গেল।
করে গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে গেল, এটা ছিল ফোকাল পয়েন্ট। প্যারালাল রশ্মি যখন যাবে ওরা দর্পণের রিফ্লেকশনের পরে গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আরেকটা রশ্মি কোথা দিয়ে যাবে, এটা হচ্ছে গেল সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। কোনো একটা বৃত্তের এটা যদি সেন্টার হয়, এখান থেকে যে কোনো পয়েন্টের ওপর তুমি যে দাগটা টানবে এটা হচ্ছে গেল সেই পয়েন্টের একটা রেডিয়াস, আর রেডিয়াসটা এই বিন্দুর ওপর লম্ব হয়। তার মানে আমি যদি এর মধ্যে দিয়ে কোনো একটা লাইটকে নিয়ে যাই, তাহলে লাইটটা এখানে গিয়ে যে পড়বে, তাহলে এই দূরত্বটা রেডিয়াস, তাহলে এইটা সবসময় লম্ব হবে দর্পণের ওপর পড়বে। দর্পণের ওপর লম্বভাবে পড়লে লম্বভাবেও আবার বেরিয়েও যাবে। তার মানে এটা যদি বস্তু হয়, লাইটগুলো মিট করছে এখানে, তাহলে এখানে এর একটা প্রতিবিম্ব তৈরি হবে। আর এটা কিরকম প্রতিবিম্ব, লাইটগুলো যেহেতু রিয়েলি এখানে গিয়ে মিট করেছে, তার জন্য এই প্রতিবিম্বটা হবে কিরকম, সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, এটা হবে সৎ প্রতিবিম্ব। এবার দেখা যাক যে উত্তল দর্পণ বা কনভেক্স মিরর কিরমভাবে কাজ করে। এটা যদি উত্তল দর্পণ হয়, তাহলে এটা হচ্ছে গেল সদ্বিম্ব। সদ্বিম্বের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। কি ক্যারেক্টারিস্টিক্সটা কি? ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গেল উল্টানো হবে। উল্টানোর ইংরেজিটা হচ্ছে গেল ইনভার্টেড। দুই নম্বর হচ্ছে গেল বস্তু যেদিকে সেদিকে থাকবে। মানে ইমেজ ইজ সেম সাইড অফ অবজেক্ট, যেদিকে বস্তু আছে সেদিকেই আছে। আচ্ছা, এবার অবতল দর্পণের ক্ষেত্রে ব্যাপারটা যদি, এই উত্তল দর্পণের ক্ষেত্রে যদি বলি, বা কনভেক্স মিররের কথা যদি আমি বলি, তাহলে কি দাঁড়ায়? তাই যেটা দাঁড়ায়, তো লাইটটা এভাবে গেল, এটা যদি ফোকাস থাকে, এরকম করে বেরিয়ে গেল, যদি ফোকাস থাকে। আর একটা লাইট সেন্টার অফ কার্ভেচার যদি এরকমভাবে পড়ে, লাইটটা যদি এরকমভাবে পারপেন্ডিকুলারলি পড়ে, এই লাইটটা এরকমভাবে যাওয়ার কথা। তার মানে এই সেন্টার অফ কার্ভেচার দিয়ে, মানে এই লাইটটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাওয়ার কথা। তার মানে লম্বভাবে পড়লে পরে এটা সেই আবার লম্বভাবে বেরিয়ে যাবে। এ হচ্ছিল মোদ্দা গল্প। তার মানে এরা দুজনে কিন্তু অরিজিনালি লাইটগুলো কোথাও মিট করলো না। এই লাইটটা এরকম গেল, গিয়ে বেরিয়ে গেল, আর একটা লাইট লম্ব হয়ে পড়ে লম্ব হয়ে বেরিয়ে গেল। তুমি যদি এখানে যদি চোখ রাখো, তা তুমি দেখতে পাবে এরা দুজনে মনে হচ্ছে যেন এই পয়েন্ট থেকে আসছে। মানে এই পয়েন্টে একটা মানে ইমেজ ডেভেলপ করবে। এই ইমেজটা কিন্তু এখানে তৈরি হওয়ার কথা নয়, মানে এটা কিন্তু রিয়েল ইমেজ নয়। তার কারণ লাইটগুলো কিন্তু এখানে রিয়েলি মিট করেনি। যেহেতু লাইটগুলো এখানে রিয়েলি মিট করেনি, তার জন্য এটা রিয়েল ইমেজ নয়, এটা ভার্চুয়াল ইমেজ। তার মানে আমি বলতে পারি এটা তাহলে অসৎ বিম্ব তৈরি হলো। তাহলে এখানে আমরা অসৎ বিম্বের ক্ষেত্রে কয়টা জিনিস একটু বলতে পারি, সেটা হলো, এক, এটা একই দিকে থাকে, ঠিক আছে, মানে ইরেক্ট হয়। দু নম্বর হচ্ছে গেল বস্তু যেদিকে তার বিপরীতে থাকে। ঠিক আছে, বস্তু যেদিকে তার বিপরীত দিকে থাকে। তার মানে ইমেজ ইজ অপোজিট সাইড টু অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে গেল অসৎ বিম্বের
গল্প। তাহলে বেসিক্যালি যেটা বোঝা গেল, এই জিনিসটা বলছি আমি ভিডিওটা দেওয়ার আবার একটা কারণ বলছি, যাতে এটা বারে বারে মনে রাখতে পারো, যাতে দেখে বারবার রিমাইন্ড হতে পারে। আমার নোটে লেখা আছে, আমি নোটটাও দেবো। দুরকমভাবে নোট তৈরি করা আছে, বাংলায় ইংরেজিতে দুরকমভাবে নোট তৈরি করা আছে, দুটো নোটই দেবো। প্লাস এখানে ইউটিউবের ভিডিওটা থাকলে পরে সুবিধা হচ্ছে গেলো, যখন যেটা দরকার একবার দেখে নিলে রিমাইন্ডার থেকে যাবে। আরেকবার বলছি, কনকেভ মিরর বা অবতল দর্পণ সর্বদা সদ্বিম্ব গঠন করে, উত্তল দর্পণ বা কনভেক্স মিরর সর্বদা অসদ্বিম্ব তৈরি করে। সদ্বিম্ব কোন দিকে তৈরি হয়? যেদিকে বস্তু থাকে সেদিকে। আর অসদ্বিম্ব বা ভার্চুয়াল ইমেজ যেদিকে বস্তু থাকে তার অপোজিট ডিরেকশনে তৈরি হয়। এই অবধি আমাদের গেল। এবার আমাদের কতগুলো টার্ম আছে, এখন অনেকগুলো টার্ম আছে। ফার্স্ট টার্ম হচ্ছে হলো ইউ, সেকেন্ড টার্ম হচ্ছে গেলো ভি, থার্ড টার্ম হচ্ছে গেলো এফ, এটা হচ্ছে আর। ইউটা কি? ইউটা হচ্ছিল অবজেক্ট ডিস্টেন্স। কোত্থেকে? সবসময় আমরা ক্যালকুলেশন করব এই পোল থেকে, এই পোল এখান থেকে ক্যালকুলেশন করব। তো আমরা লিখতে পারি ইউটা হচ্ছে কি হলো ডিস্টেন্স ফ্রম পোল টু অবজেক্ট, অথবা মেরু থেকে বস্তু দূরত্ব। ভিটা কি? ডিস্টেন্স ফ্রম পোল টু ইমেজ বা মেরু থেকে প্রতিবিম্ব দূরত্ব। 3 নম্বর এফ হচ্ছে ডিস্টেন্স ফ্রম পোল টু ফোকাস বা মেরু থেকে ফোকাস দূরত্ব। এটা ডিস্টেন্স ফ্রম পোল টু সেন্টার অফ মেরু থেকে বক্রতা কেন্দ্র দূরত্ব। এবার সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে কি হলো অল ক্যালকুলেশনস ডান ফ্রম পোল, বা সমস্ত দূরত্ব মেরু থেকে নিতে হবে। 3 নম্বর, এবার খুব ইম্পর্টেন্ট যেটা পার্ট, সেটা হচ্ছে কি হলো যে লাইটের ডিরেকশানে সমস্ত ডিস্টেন্স ক্যালকুলেশন প্লাস হবে। তাহলে আলোর দিকে দূরত্বগুলি পজিটিভ হবে, বা ডিস্টেন্স অ্যালং লাইট is take পজিটিভ, আর আলোর বিপরীত দিকে দূরত্ব নেগেটিভ হবে। তার মানে বলতে পারি ডিস্টেন্স অপোজিট টু লাইট ইজ নেগেটিভ। এবার তোমরা ছোটোবেলায় পড়েছিলে যেটা, সেটা হচ্ছে গেল ফোকাল লেন্থ হচ্ছে গেল রেডিয়াস অফ কার্ভেচারের হাফ। ফোকাল লেন্থ রেডিয়াস অফ কার্ভেচারের হাফ, মানে বক্রতা ব্যাসার্ধ তাকে অর্ধেক করলে ফোকাল লেন্থ পাওয়া যায়। এবার যেটা বলবো সেটা হচ্ছে গেল যে 1/v প্লাস 1/u 1/f এর প্রুফ। এই প্রুফটা করব কার জন্য? 1 নম্বর করব হচ্ছে গেল উত্তলের জন্য বা কনভেক্সের জন্য, তারপর এটা করব কনকেভের জন্য।
এটা হচ্ছিল অবজেক্ট, লাইটটা এভাবে গেল, গিয়ে এখানে বেরিয়ে গেল এভাবে। আর একটা লাইট, এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয়, এটা ফোকাস, লাইটটা যাওয়ার কথা এভাবে গিয়ে পড়ে আবার এভাবে ব্যাক করে যাবে। এটা এদিকে আমি ডটেড লাইন টেনে দিলে তাহলে এখানে একটা ইমেজ ফর্ম করে, সেটা হচ্ছে গেল অসৎবিম্ব। অসৎবিম্ব ফর্ম করলো, মানে এই লাইটটা এরকম করে পেছন দিকে বাড়িয়ে দিলে যেখানে গিয়ে মিট করবে এখানে একটা অসৎবিম্ব ফর্ম করলো এখন, বা ভার্চুয়াল ইমেজ ফর্ম করলো। এটা তাহলে পি কিউ, এটা স্মল পি কিউ। আমি বলতে পারি পি কিউটা হচ্ছে কি হলো বস্তু বা অবজেক্ট, স্মল পি কিউটা হচ্ছে কি হলো প্রতিবিম্ব বা ইমেজ। ঠিক আছে, এখন এখান থেকে একটা পারপেন্ডিকুলার মনে মনে ড্র করে দিচ্ছি। এটা ধরো এ, এটা ধরো বি, এই পয়েন্টটা ও। ও থেকে বি এর ডিস্টেন্সটা খুব কম। এবার আমি দুটো ট্রায়াঙ্গেল নিচ্ছি, ট্রায়াঙ্গেল অফ পি কিউ সি, মানে এই পুরো ট্রায়াঙ্গেল একটা, আর একটা হচ্ছে এই ছোট ট্রায়াঙ্গেল। সিমিলার, সিমিলার মানে হচ্ছে কি তোমরা ছোটবেলায় পড়েছিলে যে দুটো ত্রিভুজ, ওই দুজনের কোণগুলো, কিছু কোণ আছে সেগুলো হচ্ছে কমন একটা কোণ। ঠিক আছে, তো নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। এই সিমিলারের অনুরূপ ত্রিভুজ যেগুলো হয় সেরকম যদি বলি তাহলে বলতে পারি যে এই যে দুটো ত্রিভুজের উচ্চতার এটা বাই এটা ইকুয়ালস টু ভূমি বাই ভূমি, মানে কিউসি বাই কিউসি, এটা বলতে পারি। এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম। আর একটা ত্রিভুজ কি আছে, এ বি এফ, আর একটা ত্রিভুজ এ পি কিউ এফ। এরকম দুটো ত্রিভুজ আছে। দুটো ত্রিভুজ থেকে আমি কি পাবো, এই যে একটা ত্রিভুজ এ বি এফ আর এই যে পি কিউ এফ, এই দুটো ত্রিভুজ থেকে কি পাবো, ত্রিভুজ কি পাবো, এদের দুজনের লম্বর অনুপাত ইকুয়ালস টু এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এদের দুজনের লম্বের অনুপাত এদের ভূমির অনুপাতের সাথে সমান। বিএফ বাই এফ কিউ। এখন দেখো এ বিটা পি কিউর সাথে সমান, তো এই দূরত্বটা এই দূরত্বটার সাথে সেম, তাহলে বলতে পারি এ বির জায়গায় পি কিউ লিখতে পারি, স্মল পি কিউ লিখতে পারি কস টু বিএফ বাই এফ কিউ। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 ও 2 থেকে কি পাই, এটা থেকে কি পাবো, কিউসি বাই স্মল কিউসি ইকুয়ালস টু বিএফ বাই এফ কিউ রাখলাম। এখন আমাদের ক্যালকুলেশন বলেছি সব এখান থেকে হবে, তাহলে আমরা সাইডে কিউসি, কিউ থেকে সি, আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করে লিখবো ও কিউ প্লাস ও সি। ও কিউ আমি বলেছিলাম যে এটা বস্তু দূরত্ব হচ্ছিল ইউ, এটা প্রতিবিম্ব দূরত্ব হচ্ছিল ভি। তুমি যদি লাইট এদিকে আসছে, তুমি যদি লাইটের অপোজিটে ক্যালকুলেশন করো তাহলে সেটা হবে হচ্ছে গেল নেগেটিভ, মানে ও কিউ হবে কি নেগেটিভ ইউ, মানে এটা বস্তু দূরত্ব, যেহেতু এখানে বস্তু আছে তাহলে ও থেকে কিউ হচ্ছে বস্তু দূরত্ব, সেটা হচ্ছিল মাইনাস ইউ, প্লাস ও থেকে সি, এই সিটা কি বক্রতা কেন্দ্র, তার মানে ও সিটা হচ্ছে গেল
বক্রতা ব্যাসার্ধ, সেটা হচ্ছে গেল আর। তাহলে মাইনাস ইউ, আর মানে আবার কি পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম এফ ইকুয়ালস টু আর বাই টু, তার মানে হচ্ছে কি হলো যে আর ইকুয়ালস টু টু এফ। তাহলে কিউ সি ইকুয়ালস টু মাইনাস ইউ প্লাস টু এফ। আর একটা যেটা সেটা হচ্ছে কি হলো স্মল কিউ সি, কিউ থেকে সি, সব ক্যালকুলেশন বলেছিলাম ও থেকে হবে, তাহলে কিউ সিকে লিখতে পারি ও সি মাইনাস ও কিউ, ও থেকে সি, ও থেকে সি, এই সিটা কি সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, তাহলে ও থেকে সিটা হচ্ছে কি হলো বক্রতা ব্যাসার্ধ, তার মানে হচ্ছে আর। লাইটের ডিরেকশনে যেহেতু যাচ্ছি, লাইট এদিকে যাচ্ছে, লাইটের ডিরেকশনে যেহেতু যাচ্ছি তার জন্য আর মাইনাস ও কিউ। ও কিউটা কী হবে, ও কিউ মানে হচ্ছে এটা হচ্ছিল প্রতিবিম্ব, এটা বস্তু ছিল, এটা প্রতিবিম্ব। তার মানে লাইটের ডিরেকশনে আমি যদি প্রতিবিম্বের দিকে যাচ্ছি বা ইমেজের দিকে যাচ্ছি, তার মানে এটা হচ্ছিল ইমেজ ডিস্টেন্স ভি, তার মানে আর মানে হচ্ছিল টু এফ মাইনাস ভি। এবার হচ্ছে কি হলো বি এফ, এই বি থেকে এফকে আমরা ও থেকে এফও বলতে পারি, যেহেতু এই ডিস্টেন্সটা খুবই কম তার জন্য বি থেকে এফকে ও থেকে এফও বলতে পারি। এটা হচ্ছিল ফোকাল লেন্থ এফ। আর এফ কিউ, এফ থেকে কিউ এটাকে কি লিখতে পারি ও এফ মাইনাস ও কিউ, এফ কিউটাকে ও এফ মাইনাস ও কিউ লিখতে পারি। ও এফটা কত ফোকাল লেন্থ, ও কিউটা হচ্ছে কি হলো ভি, অবজেক্ট ডিস্টেন্স। যেহেতু লাইটের ডিরেকশনেই যাচ্ছি আমি, ও থেকে এফ লাইটের ডিরেকশনে যাচ্ছি, ও থেকে কিউ লাইটের ডিরেকশনে যাচ্ছি, তার জন্য দুটোই প্লাস হয়েছে, মাঝখানেটা মাইনাস। তো এই ভ্যালুগুলোকে নিয়ে এখানে বসিয়ে দিই। কিউসির ভ্যালু পেয়েছি মাইনাস ইউ প্লাস টু এফ, এখানে বসিয়ে দিলাম মাইনাস ইউ প্লাস টু এফ। স্মল কিউসির ভ্যালু পেয়েছি টু এফ মাইনাস ভি, এখানে বসিয়ে দিই টু এফ মাইনাস ভি। ভিএফ এর ভ্যালু পেয়েছি এফ, এফ কিউর ভ্যালু পেয়েছি ভি, তাহলে এখানে গুণ করলে পরে মাইনাস ইউভি প্লাস টু এফ ভি ইকুয়ালস টু টু এফ স্কোয়ার মাইনাস ভিএফ। ও সরি, এফ মাইনাস ভি ছিল এটা, সরি সরি সরি। এখান থেকে তাহলে মাইনাস ইউএফ প্লাস ইউভি প্লাস টু এফ স্কোয়ার মাইনাস টু এফ ভি ইকুয়ালস টু টু এফ স্কোয়ার মাইনাস ভিএফ। এটা হলো তাহলে টু এফ স্কোয়ার কেটে গেল, মাইনাস ইউএফ প্লাস ইউভি ইকুয়ালস টু এটা এদিকে চলে গেলে এফ ভি হয়ে যাবে। এবার তুমি দু ক্ষেত্রেই দুদিকেই ইউভি এফ দিয়ে ডিভাইড করে দাও, তাহলে ইউএফ কেটে গেল, রইল পরে মাইনাস ওয়ান বাই ভি প্লাস ইউভি কেটে গেল, রইল পরে ওয়ান বাই এফ, এফ ভি কেটে গেল পরে ওয়ান বাই ইউ, তার মানে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই